আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখে বাচ্চাদের মন একেবারে ভালো হয়ে যাবে। তো এটা হচ্ছে চকলেটই একটা চকলেট, মানে হচ্ছে ভেতরে চকলেট দেওয়া, শেপটা চকলেট। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা নিয়েছি, এটা আটা দিয়েও তৈরি করা যাবে। ময়দা আমি নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। তারপর দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, তারপর দিয়ে দিলাম একটুখানি ইস্ট। এটা কিন্তু ইস্ট ছাড়াও করা যাবে, শুধু ময়দা ডো গুলেও করা যাবে। তো আমি আজকে ইস্ট দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট, লবণ সামান্য পরিমাণ এবং চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে তারপরে আমি পানি দিয়ে এটাকে ডো আকারে গুলে নিব। পানিটা খুব দ্রুত দেওয়া যাবে না, মানে একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে। যখন ময়দাটা ভালোভাবে মিশে যাবে পানির সাথে, তারপর এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তেল আর ময়দাটা যাতে মিশে যায়। তেল আর ময়দাটা যখন মিশে যাবে এবং চিনির দানা, ইস্টের দানা সব কিছুই একসাথে মিশে গেলে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। আমি কিন্তু এটাকে মথে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরেই কিন্তু চিনির দানা এবং ইস্টের দানাগুলো গলে গিয়েছে। তারপর আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসলাম, এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এখন শুধুমাত্র ভেতর থেকে বাতাসটাকে বের করে নিব, আর খুব বেশি চাপাচাপি করব না। ভেতর থেকে বাতাসটা বের হয়ে গেলে আমি ছোট ছোট লেচি আকারে করে নিব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, এরকম। আমি এখন একটু বেলে নিচ্ছি, একটু লম্বা শেপের করে বেলে তারপরে আমি এটার ভেতরে চকলেটটা দিয়ে দিব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে চকলেট গানাশ। আমি যখন কেকটা রেডি করেছিলাম, তারপরে কেকগুলো রেডি করার পরে যেই বাকি চকলেট গানাশটা রয়ে গেছে সেটাই এখানে ভেতরে দিয়ে দিচ্ছি। তো চকলেট গানাশ তৈরি করেছি 100 গ্রাম পরিমাণ চকলেট আর 50 গ্রাম পরিমাণ হুইপড ক্রিম একসাথে দিয়ে ডাবল বয়লারে আমি এটাকে মেল্ট করে নিয়েছিলাম। তারপরে যেই যতটুকু লাগার লেগেছে বাকিটুকু দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরে এটা খুব বেশি শক্ত হয়ে, মানে একটু ঘন হয়ে গিয়েছে। ঘন হওয়ার পরে যখন আমি এটার ভিতরে ব্যবহার করছি, দেখুন কতটা ঘন এটা। তারপরে শেপটা কিভাবে দিচ্ছি, খুবই সহজ। এই রেসিপিটা বাচ্চারা দেখলে খুবই খুশি হয়ে যাবে, ওদের টিফিনেও দিতে পারবেন। এটা খুবই মজার একটা রেসিপি, বড়রাও এটাকে পছন্দ করবে, মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটুখানি চিনি দিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি। এটা না দিলেও হবে, আমি দিচ্ছি যাতে উপরে কালারটা চলে আসে। এখানে ডিমের কুসুম দিয়ে করা যাবে, তো ডিমটা আর ভাঙলাম না আমি, তাই পানি আর চিনিটা গুলে এখানে ব্রাশ করে নিচ্ছি। এটা ছাড়াও কিন্তু উপরে কালার আসবে, কোনো সমস্যা নেই। তারপরে আমি ওভেন ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এগুলোকে একে একে করে পরিমাণ মতো, মানে যতগুলো হয় ততগুলো দিয়ে দিলাম। তো এই তো এক ব্যাচ হয়ে গেছে। আমি এটাকে 180 ডিগ্রিতে প্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা চকলেটি, দেখুন চকলেটটা বেরিয়ে আসছে। আর বেক করার সময় কিন্তু চকলেটটা বেরিয়ে যাবে, যতটা ভাবেই আপনি সিল করেন না কেন এটা বেরিয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, এটা খেতে কিন্তু একটুও স্বাদ কমবে না।